একদম সামনে এত এত হরিণ। হ্যাঁ, হ্যালো, আন্দামান ঘোরার দ্বিতীয় দিনের পুরো ভ্লগটা নিয়ে চলে এসেছি। আজকের দিনের আমাদের প্ল্যান ছিল নর্থ বে আইল্যান্ড আর নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড বা রস আইল্যান্ড, এই দুটো জায়গা ঘোরা। নর্থ বে আইল্যান্ডে গ্লাস বোটের নিচ থেকে যে সমুদ্রের তলদেশের সব কোরাল, সমস্ত মাছ সব কিছু দেখতে পাওয়া গেছে। এই ভিডিওর অনেকটা অংশ জুড়ে সেই অংশগুলো সব রয়েছে। আজকের মূল ভিডিও শুরু হচ্ছে এখান থেকে। এটাই হলো সকালে চোখ খোলার পর আমার রুমের ভিউ। অ্যালার্ম যখন দেওয়া ছিল তারও অনেকক্ষণ আগে নিজে থেকেই উঠে গেছি। সকালে ওঠার পর ব্রাশ করতে করতে বাইরের এই ভিউটা আরেকবার করে দেখে নিলাম। খুব সুন্দর লাগছে এটা। আজকের মতো যাত্রা শুরু হলো। দেখা যাক কোথায় কোথায় যেতে পারি। আমাদের এসি বোট এখনো এসে পৌঁছয়নি। সেটা এসে পৌঁছানোর জন্য এই জায়গাটায় আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছে। তুমি এইটার সামনে বসো, খাতা অমিত স্যার, অমিত ওই যে ওইদিকে দাদা आप लोग बैठेगा। आराम से चला
जा रहा हूँ नॉर्थ में अलग आइलैंड नहीं है सर। ये पोर्ट ब्लेयर है। अभी आप पोर्ट ब्लेयर से आए हो। ये पोर्ट ब्लेयर আরে ওইখানটাই সূর্যের আলোটা চাই এই দিকটা এদিকে শোনা যেমন ছিল ওরে চলো আর্য দেখিও না এই যে এইটা হলো আমাদের গ্লাস বোট। এখানে নিচের এই জায়গাটা দিয়ে সমুদ্রের তলদেশের সমস্ত জিনিসপত্র দেখতে পাওয়া যাবে। সাইড করে করুন দাদা এটাকে একটু ঠিক বাইরেটাই বেশি ভালো লাগছে কিছু বড় ওই দিকটা দেখুন আপনি কি সুন্দর বাইরেটাই ভালো চারপাশটাই তো দারুণ সুন্দর এটা আরো বেশি ভালো বোঝা যাচ্ছে। রেখে দাও না অন করে রেখে দাও আর রুটি নেবে দেখো ফটোগুলো ভালো আসবে আমার আইপিডি রয়েছে মানে জলে হয় না কি করে দেখতে পারবো ভালো থাকবে। आप लोग सबमरीन भी करेंगे सबमरीन मजा है ये वाला अच्छा है कौन सा अच्छा है वो साइड ग्लास है ये डायरेक्ट नीचे दिखा रहा है किसमें ज़्यादा अच्छी तरह से दिखेगा दोनों में तो बराबर दिखेंगे ये भी कोरल दिखाता है वो भी कोरल ये भी पीसेस ये क्या है आपको डायरेक्ट नीचे दिखता है ये वो साइड ग्लास में आपको फुल नहीं दिखेगा साइड में दिखेगा ये ठीक है अच्छा देखते पेलाम ये टर्टल दिखाओ हमारी मैडम गुस्सा हो रही है Rain coral. We need some protein, right? Ammonia. না টাটেল যদি দেখতে পেতাম তাহলে টাটেলটা নিয়ে যেতাম। টার্টেল আমার এখানে টর্টয়েস পাওয়া যায় টর্টল পাওয়া যাচ্ছে না তাই তো এক্সাইটমেন্ট এত বেশি কেন? ভুলভাল বকছি। দেখতে অসুবিধা হচ্ছে তো হ্যাঁ এই না ডুবে গেলে ওর কি হবে আদিতা হ্যাঁ ডুবে যাবো না, বাঁচিয়ে নেবে। আমি তো ওখানে আটকে যাবো। না আদিদিকে এই করতে হবে বাচ্চা বানাতে হবে নেফ্রোলজিস্ট বাবা পিছন দিকে তাকাও একবার তুই আবার বিবি মাথা উঠে হচ্ছে তো পিছনের এই দিকে মাথা উঠে তো কোরালগুলো কোন দেখা সেমিস্টার যাচ্ছে। আমার এখন 60 এটা সেমিস্টার আমাদের এখন এই পিছনের দিকে দেখা যাচ্ছে। ছোট ছোট Seven series তো- দেখুন পিছনের দিকে দেখা যাচ্ছে। ছোট ছোট খাবার কোরাল, এই কোরালগুলো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা এই যাচ্ছে। 6 সেমিস্টার হবে তো হ্যাঁ 6 সেমিস্টার বাজে কথা বলছিস কেন তো ক্লাস শুরু হয়ে গেছে না হ্যাঁ তো তুই এখানে ঘুরে আসছিস কেন এই আরে ফার্স্ট এই CA1 দিতে হবে রে হ্যাঁ? এই বাবার কথা শোন বাবা ম্যাথস আসে আমার সাথে তুলে নাও বাবার কথা वो सीजन में आता है बारिश का टाइम মানে যেটা সুধা কিচ্ছু লেখেনি অপদার্থগুলো করেছে নাকি আমি জানি না দুপুরে আজকে নর্থ বে আইল্যান্ডে বসেই খাওয়া হবে। আজকে খাবারে ছিল চিকেন, আলুর দম আর রাইস।
করছিলাম। আপনি দীর্ঘজীবী হবেন। ये कोई बात हो या पैलेस में चला गया तो बोलना चाहिए ना यार। ওখানে খাবো তো লাঞ্চ সামনে দুজন ছিল, সামনে আরেকটা হাজবেন্ড ওয়াইফ ছিল, ওই সামনে 21 22। রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র আইল্যান্ডে নামিয়ে দিল। আমাকে ছবি তুলে দিবি, আমি একটু ঘুরে ফেলবো। দল ছুট হয়ে যায়। দারুণ লাগছে ভাই। খাওয়াচ্ছে এটা তো আসছেই না। দৌড় মারলে কিন্তু গম দেখেছো, গম দিচ্ছে খেতে। তুই যে পাগলের মতন আমরা কতগুলো ছাতা টানছি সকাল থেকে। জমিতে নষ্ট হয়ে গিয়েছিল 2009 সালে। এগুলো দেখছো সব বসে গেছে, সব ধসে গেছে। সুনামিতে নষ্ট হয়ে গেছে সব মনে হয় সুনামিতে, এগুলো। 2009 সালের সুনামিতে আন্দামান পুরো শেষ। ও 26-এও তা কিছু করে উঠতে পারিনি। যা জায়গায় মানুষ নাই জন্য জায়গাটাও খুব সুন্দর। একদম নারিয়েলের বনটা দেখো একবার, নারিয়েলের বন। একদম পাহাড় নদী জঙ্গল সব একসঙ্গে, সব একসাথে। এই দারুণ জায়গাটা। সৌন্দর্য আর কোথাও আছে? আকাশটাও খুব সুন্দর। এই গাছটা, হ্যাঁ, এইরকম পোড়ো গাছ। পুরো সুনামিতে ধ্বংস হওয়া এগুলো। এরকম একটা ছোট মতন আমার স্কুলে ছিল, এতটা সুন্দর না। দিয়ে গেছে জানো তো, বুঝছো? টারি কি নাইস এই জায়গাটা। আমরা আছি সব কাকে বলে সিনারিও। কি সুন্দর, কাকে বলে সিনারিও। আন্দামান শুধুমাত্র সিনারির জন্য বিখ্যাত। কি সুন্দর এখান থেকে ভিউটা। এরপর 3টে বেজে আর কিছু হবে না। এটাই লাইট হাউস। বাবা তুই ওখানে সিনারি তো কিছু বসে পড়েছে, ও যেতে পারবে না। সুন্দর, এটাই লাইট হাউসের রাস্তাটা। পারবে তো? ওয়াও, এখানেও হরিণ। ওয়াও, কত সুন্দর। কোথায় লাইট হাউস? দারুণ সুন্দর আকাশটা, তার উপরেই তাল গাছের মতন এইগুলো। পুরো মানে সিনারিটা মিউজিক ভিডিওর মতো লাগছে। দেখো ভিউ দেখার জন্য এই পয়েন্ট, বুঝতে পেরেছো? হুম, চল সমুদ্র দেখার জন্য এই পয়েন্ট। দারুণ সুন্দর জায়গাটা, অসাধারণ। এত সুন্দর জায়গা কোনোদিনও যাইনি। হাতটা ভেতরে, হাতটা খুব সৌন্দর্য। আলাদাই সুন্দর। কালকে থেকে যা যা দেখলাম এটা বেস্ট। তাহলে কি করবো? আমি তো আশা করেছিলাম ওইটাতে উঠতে দেবে, ওইটা ছিল, কিন্তু উঠতে আর পেলাম কোথায়, এখানে উঠতে দিচ্ছে না। দারুণ জায়গা। সুন্দর করেছে লোকে, এখানে ভিজিট পয়েন্ট বেশ কত তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। এরপরে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাবো। আরে না না, ওয়েট করবে আমাদের জন্য। আগে তাড়াতাড়ি রুমে নিয়ে গিয়ে বসিয়ে রাখবে, তার চেয়ে বরং এখানে আরো 2-3 ঘন্টা রেখে দিলে ভালো লাগে। ষড়যন্ত্র করবে। মাছ দেখলেন তো কালো এইখানে দেখো স্টিলগুলো
বলো তো তুমি। এখন আবার সেই একই এসি বোট করে এই দারুণ দারুণ ভিউগুলো দেখতে দেখতে হোটেলে ফিরে যাচ্ছি। সকালবেলা ঠিক যেখান থেকে এসি বোটটা সেরেছিল ঠিক সেখানে এসেই আবার নামিয়ে দিয়ে গেল। আজকে বিকেল 3টের মধ্যেই আমাদের সমস্ত ঘোরা শেষ হয়ে গেল, এখন হোটেলে ফিরে যেতে হবে। আবার ঠিক একই রকমভাবে হোটেলে ফিরে এলাম। বিকেল 4টে বাজতে না বাজতেই আজকে হোটেলে ফিরে এলাম। বিকেল 5:30 নাগাদ চা খেলাম, তারপর আজকে পকোড়ায় ছিল ডিমের পকোড়া, ওইটা খেলাম। টিভিটাও তো চলে না। এখন ডিনার করতে যাচ্ছি। আগামীকাল মানে আজকে আবার রাত 3টের সময় হ্যাভলকের জন্য বেরিয়ে যেতে হবে, তাই আজকে আবার তাড়াতাড়ি করে শুতে হবে। এটা হলো আমাদের খাওয়ার জায়গা। আজকের ভিডিও এই পর্যন্তই, বাকিটা আবার আগামীকালের ভিডিওতে, আগামীকালের সব কিছু। আজকের সম্পূর্ণটা এই ভিডিওর মধ্যে থাকলো। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।